গ্রাম কথাটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মেঠো পথ, মাটির ঘর আর বিশাল ফসলের ক্ষেত। তবে গ্রাম সম্পর্কে এমন চিরাচরিত ভাবনা বদলে যায় চীনের হুয়াক্সি গ্রামের দিকে তাকালে। সুপার ভিলেজ নামে পরিচিত এই গ্রামটিকে বলা হয় কোটিপতিদের গ্রাম, যে গ্রামে দরিদ্রতার কোনো চিহ্ন নেই। গ্রামের শতভাগ বাসিন্দাই কোটিপতি, যাদের প্রত্যেকেরই রয়েছে বিলাসবহুল বাড়ি গাড়ি, সেই সাথে তাদের জীবনযাপনও রাজকীয়। তবে কোটিপতিদের গ্রাম হলেও এই গ্রামের রয়েছে এমন সব নিয়মকানুন যা হার মানায় জেলখানাকেও। গ্রাম কথাটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মেঠো পথ, মাটির ঘর আর বিশাল ফসলের ক্ষেত। শহরে ব্যস্ততার মাঝে প্রায় আমরা সময় পেলে ছুটে যাই নির্মল বাতাসের খোঁজে এমন কোনো গ্রাম যেখানে নেই কোনো কোলাহল, নেই যানজট। চীনের হুয়াক্সি গ্রামটিও এমনই ভাবে গড়ে তোলা, যেখানে শহরে ব্যস্ততা না থাকলেও রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। কোটিপতিদের এই গ্রাম দেখতে প্রায় প্রতিদিন ভিড় করেন পর্যটকরা। আধুনিক জীবনযাপনের সব রকম সুযোগ সুবিধা সম্পন্ন গ্রামটি দেখলে মনে হয় কাঁচা রাস্তা, মাটির বাড়ি আর ফসলের ক্ষেতে ভরা। কিন্তু দেখে যাই মনে হোক না কেন, গ্রামটির প্রত্যেকটি মানুষ কোটিপতি। স্থাপত্য আর নির্মাণ শৈলীও অসাধারণ। গ্রামটির অবস্থান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের জিয়াংসু প্রদেশে, যেটিকে বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম হিসেবে বিবেচনা করা হয়। তবে হুয়াক্সি নয়, গ্রামটি আসলে দেশটিতে সুপার ভিলেজ নামেই সমাধিক পরিচিত। গ্রামটির গোড়াপত্তন ঘটে 1961 সালে। অন্যান্য গ্রামের মতনই তখন সেখানে ক্ষেত খামার, কাঁচা বাড়িঘর, কর্দমাক্ত রাস্তাঘাট ছিল। কিন্তু চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাবেক সম্পাদক রেন বাওয়ের প্রচেষ্টায় গ্রামটি আধুনিক রূপ পায়। তখন হুয়াক্সিকে সোশ্যালিস্ট গ্রামে ডাকা হতো। আজ গ্রামটি শুধু আধুনিকই হয়নি, এর প্রত্যেক বাসিন্দা এখন প্রচুর সম্পদের মালিক। একসময় যিনি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন, আজ তিনিও কোটিপতি। এই গ্রামে যিনি সর্বনিম্ন সম্পদের মালিক, তারও সম্পদের পরিমাণ কমপক্ষে 10 লাখ ইউয়ান। স্থানীয় প্রশাসন গ্রামের প্রত্যেক বাসিন্দাকে বিলাসবহুল বাড়ি গাড়ি এবং জীবনযাপনের সব রকম সুবিধা দিয়ে থাকে। সুবিধাটি পেতে সেখানকার মানুষকে ব্যক্তিগত কোনো অর্থ ব্যয় করতে হয় না। তবে সবাই এই সুবিধা নেন না, যারা অলস তারাই এটি নিয়ে থাকেন। হুয়াক্সি গ্রামবাসীরা তাদের বাগান বাড়িতে থাকেন, যেগুলো দেখতে পশ্চিমা জমিদার বাড়ির মতো। সকলেই নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করেন। তবে সকল প্রকার জুয়া খেলা এবং নেশাদ্রব্য ব্যবহার নিষিদ্ধ হুয়াক্সিতে। পাশাপাশি সেখানে নেই কোনো ইন্টারনেট ক্লাব, মদের দোকান, নাইট ক্লাব, এমনকি পার্টি করার জন্য কোনো রেস্তোরাঁও নেই। অর্থাৎ একজন ইউরোপীয় পর্যটকের কাছে মনে হবে হুয়াক্সিতে চিত্ত বিনোদনের কোনো উৎসই নেই। অভিবাসী শ্রমিকের মতোই কোনো গ্রামবাসী তাদের নিজেদের ধন সম্পদ নিয়ে হুয়াক্সির বাইরে যেতে পারেন না। তাই এটাও মনে হতে পারে যে তাদের অর্জিত সম্পদটা আসলে তাদের নিজেদের নয়, পুরোটাই কর্পোরেশনের। এমনকি তাদের কোনো পর্যটকের সাথে কথা বলারও অনুমতি নেই। গ্রামবাসীরা যেহেতু তাদের অর্জিত অর্থ বাইরে নিয়ে যেতে পারেন না, সেহেতু তারা তাদের নিজেদের ভেতরটার উৎকর্ষ সাধনেই বেশি মনোযোগ দিয়েছেন, যার ফলে তাদের নিজেদের বাসস্থানগুলোর পাশাপাশি পুরো হুয়াক্সি গ্রামটিকে রূপ দিয়েছেন অসাধারণ পর্যটন কেন্দ্র হিসেবে। তবে পর্যটকরা আসেন গ্রামটির রহস্যময় কর্মকাণ্ড লক্ষ্য করার জন্য। তারা দেখতে আসেন হুয়াক্সি গ্রামবাসীদের এই অভিজাত জীবনযাপনের রহস্যটা কি। আবার অনেকে বা আসেন গ্রামটিতে স্থাপিত বিখ্যাত সব নিদর্শনের রেপ্লিকাগুলো দেখার জন্য, কারণ গ্রামবাসীরা নিজের অর্থ খরচ করে বিশ্বের বিখ্যাত কিছু স্থাপনার হুবহু রেপ্লিকা বানিয়ে রেখে দিয়েছে হুয়াক্সিতে। গ্রামটিতে যেসব বিখ্যাত স্থাপনার রেপ্লিকা রয়েছে সেগুলো হলো ফ্রান্সের বিখ্যাত স্থাপনা আর্চ দে ট্রায়াম্ফ। তার সাথে পর্যটকগণ চাইলে চীনের বিখ্যাত দ্য গ্রেট ওয়ালের রেপ্লিকায় হাঁটতেও পারেন। এর দৈর্ঘ্য 2.5 মাইল। এটি চীনের মূল ওয়ালের থেকে 1300 মাইল ছোট। তবে নাইট ক্লাব না থাকলেও গ্রামটিতে 72 তলার ভবন, বিলাসবহুল শপিং মল সহ আছে অত্যাধুনিক সব থিম পার্ক। বড় বড় বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানও রয়েছে। এসবের মালিক সকল গ্রামবাসী। শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের বার্ষিক লাভের 1/5 গ্রামের বাসিন্দাদের মধ্যে বন্টন করে দেয়। গ্রামটিতে চোখে পড়ার মতো ব্যাপার হলো প্রতিটি গ্রামের স্থাপত্যের ধরন, আকার আর নকশার মধ্যে কোনো পার্থক্য নেই। বাইরে থেকে দেখলে মনে হবে ছোট ছোট হাজারো হোটেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এখানে চাইলে যে কোনো জরুরি মুহূর্তে কোনো ফি ছাড়া হেলিকপ্টার সুবিধাও পাওয়া যায়। তবে চীনের এই কোটিপতিদের গ্রামের একটি বিষয় বেশ কড়াকড়ি। যদি কেউ গ্রাম ছেড়ে একবার চলে যায়, তাহলে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে দেয় প্রশাসন। এছাড়া সপ্তাহে প্রতিটি দিন নিজ নিজ কাজ করতে হয় সবাইকে। সাপ্তাহিক ছুটি বলে এখানে কিছু নেই। গ্রামটিতে উন্নত বিশ্বের সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হলেও কিছু বিতর্কিত নিয়মের কারণে হুয়াক্সিকে উন্মুক্ত কারাগারের সাথে তুলনা করেন অনেকে।